শনিবার রাত প্রায় 11:15টায় আগরতলার রামনগরস্থিত স্থানীয় এক ফেসবুক পেজের অ্যাডমিন নিবেদিতা চক্রবর্তীর বাড়িতে কিছু দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে সোমবার ভয়েস অফ মিডিয়ার এক প্রতিনিধি দল ওনার বাড়িতে যান এবং ঘটনা শ্রবণ শেষে ওই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। রাজ্য প্রশাসনের নিকট সাংবাদিকদের জীবন রক্ষা সুনিশ্চিত করা সহ দুদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। ওই প্রতিনিধি দলের সাথে ছিলেন তিপ্রামথা মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম। ওয়ালের এসে দিয়ে ওরা আমি স্পষ্ট দেখছি, এবং কেউ যদি ওরা মাস্ক পরে আমি চেহারাটা দেখলে চিনু, এমন চেহারা আমার পরটা চিনাও লাগছে। তো যাই হোক, সাইলেন্স যে গেটে আওয়াজ হয়েছে এমন কিচ্ছু না, কিন্তু কুকুরটা এত অ্যারোগেন্টলি দৌড় দিছে, আমি ওরা সিমটম চিনি। আমি এর পিছে পিছে গেটে আয়া করছি, গেটে দেখছি একটা মহিলা আর একজনকে ফট করে বাইরে গেছে। মানে তারা চুপচাপ ঢুকছিল, তার উদ্দেশ্য মনে আসছিল যে মানে অল অফ এ সাডেন আমার উপরে কিছু করবো, তাতে তো আমি প্রিপেয়ার হইতে পারতাম না। কিন্তু কুকুরটি অ্যাগ্রেসিভলি অ্যাটাক করলে তারা প্রথম বাইরে গেছে। বাইরে যাওয়াতে আমার একটু ডাউট লাগছে। আর পুরো এলাকা তখন অন্ধকার, পুরোটা এলাকার কারেন্ট অফ করে দিছে। তো দেওয়ার পরে আমি করছি কি, ওই যে ইচ্ছা করে ডাইভার্ট করার লেগে আমি কুকুরটিকে করতেছি, বাবা। আপনারা সকলেই জানেন যে ত্রিপুরা রাজ্যের নিউজ চ্যানেল রাষ্ট্রীয় সমাচার, যিনি একজন মহিলা সাংবাদিক নিবেদিতা চক্রবর্তী, ওনাদের বাড়ি আগরতলা রামনগরে, এবং দুর্ভাগ্যজনক একটি ঘটনা ইতিমধ্যেই সংঘটিত হয়েছে ওনাদের সঙ্গে, যেটা ত্রিপুরা রাজ্যের আপামর মানুষ জানতে পেরেছে। এবং আমরা সাংবাদিক হিসাবে, সংবাদ মাধ্যম হিসাবে, সাংবাদিক সংগঠন হিসাবে আমরা জানতে পেরেছি, আমরা দেখতে পেরেছি যে নিবেদিতা চক্রবর্তীর বাড়ির মধ্যে গত পরশুদিন রাতের বেলা প্রায় 11টা নাগাদ বেশ 30 থেকে 40 জনের একটি দুষ্কৃতী বাহিনী এই রামনগর 10 নম্বর এবং 11 নম্বর এলাকার মাঝামাঝি জায়গাতে তাদের বাড়ি, এবং সেই বাড়ির সামনে সংঘবদ্ধভাবে মুখে মাস্ক লাগিয়ে সেখানে তার আগে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে আক্রমণ করা হয়, আক্রমণের চেষ্টা করা হয়। সেখানে বলা যেতে পারে কোনো ক্রমে এই পরিবারটি, এই সাংবাদিকের পরিবার রক্ষা পেয়েছে, কারণ তাদের বাড়িতে দুটো কুকুর ছিল এবং কুকুর ওনারা পালেন, এবং সেই কুকুরের কারণে তারা শেষ পর্যন্ত তাদের যে উদ্দেশ্য তছনছ করে দেওয়ার এই পরিবারটিকে, সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। কিন্তু ভয়ানক ঘটনা যে আগরতলা ত্রিপুরা রাজ্যের রাজধানী, এবং সেই জায়গায় এই মহিলা সাংবাদিক নিবেদিতা চক্রবর্তী সংবাদ মাধ্যম একটি পরিচালনা করছেন। তো বিভিন্ন সময় আমরা যারা সাংবাদিকতা করি, বিভিন্ন সময় বিভিন্ন পক্ষের বিরুদ্ধে মনে হয় তাদের যে এই খবরটা, এই সংবাদটা প্রকাশিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো যে বারবার এইভাবে সাংবাদিকদের বাড়িঘরে আক্রমণ, সাংবাদিকের উপর আক্রমণ, সাংবাদিককে রক্তাক্ত করা, এই ঘটনাগুলো ত্রিপুরা রাজ্যে ঘটছে। এই ঘটনায় আজকে আমরা ভয়েস অফ মিডিয়া, আমাদের একটি প্রতিনিধি দল, আমরা তাদের বাড়িতে এসেছি। আমরা এসে দেখতে পেয়েছি যে ত্রিপুরা রাজ্যের তিপ্রামথা পার্টির মাইনরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম বাবু, উনিও এখানে ছিলেন, ওনাদের বাড়িতে এসেছিলেন, উনিও এই খবর পেয়ে এসছেন এবং ওনাদের খবরাখবর নিতে এসেছিলেন। আমরাও এসে দেখলাম ওনাকে, এবং উনি ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছে। তো আমাদের বক্তব্য হচ্ছে, তার এই ঘটনার খবর পেয়ে আমি আজকে এই রামনগর ফাঁড়ির ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। গতকাল ঘটনার পর পুলিশ একবার এসেছিল, কিন্তু বিভিন্নবার ওনাদেরকে জানানোর পর, নানা তালবাহানা করার পর নাকি পুলিশ এসছিল। তো আমাদের বক্তব্য হচ্ছে, যারাই এই মহিলা সংবাদকর্মী, বারবার আমি বলছি এই কারণে, রাজধানীতে এর আগেও গত কয়েক মাস আগে এক মহিলা সংবাদকর্মীর উপর একটা আক্রমণের বা হুমকির শিকার হতে হয়েছিল। আমরা সেই ঘটনায়ও প্রতিবাদ করেছিলাম রাজ্যের প্রতিটি স্থানে। কিছুদিন আগে প্রভাত ঘোষ বক্সনগরে এক সাংবাদিক আক্রান্ত হয়েছে, শান্তির বাজারে এক সাংবাদিক আক্রান্ত হয়েছে, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বিভিন্ন এলাকায় প্রায় প্রতিনিয়ত সাংবাদিককে কোনো না কোনোভাবে হুমকি ধমকি কিংবা আক্রমণের শিকার হতে হচ্ছে। লজ্জার বিষয় হচ্ছে যে মহিলা সংবাদকর্মীরা, সাংবাদিকরা আজকে এই পেশাকে বেছে নিচ্ছে, এবং নানা প্রতিকূলতা, অর্থনৈতিক প্রতিকূলতা এবং আমাদের বিভিন্ন ধরনের বঞ্চনা সাংবাদিকদের রয়েছে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাস। যদিও মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন যে ওনারা সংবাদ মাধ্যমের বান্ধব, আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখি এবং আমরা দাবি করব ভয়েস অফ মিডিয়ার তরফ থেকে যে রাজধানী আগরতলাতে এই যে ঘটনা সংঘটিত হয়েছে, পুলিশ প্রশাসন অতি সত্বর
আগামী দুদিনের মধ্যে এই ঘটনায় যুক্ত যারা রয়েছে, সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, সেই ফুটেজ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমি আবেদন করব প্রশাসনের নিকট এবং মুখ্যমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি যে এই ঘটনায় যারা দোষীরা এই ভয়ানক কাণ্ড সংঘটিত করেছে একজন মহিলা সাংবাদিকের বাড়িতে, এবং অবাক করার বিষয় আপনারা জানবেন যে সেই টিমে মহিলাও ছিল। সেই যে আক্রমণকারী টিম, সেখানে কয়েকজন মহিলা ছিল, সেটা সিসি ক্যামেরা ফুটেজে এসছে। এই দোষীদেরকে গ্রেপ্তার করা হোক এবং সেই ঘটনার তদন্ত করা হোক, কারা এর পেছনে যুক্ত রয়েছে, নাকি সরকারকে বদনাম করার একটা প্রচেষ্টা যেটা বিভিন্ন সময় আমরা শুনে থাকি। কোন গ্রুপ সেটা আমাদের দেখার বিষয় না, কোন পক্ষ সেটা আমাদের বিষয় না, শাসক দল নাকি বিরোধী দল সেটা আমাদের দেখার বিষয় না। আমরা মনে করি যারা এই ধরনের সাংবাদিকদের উপর আক্রমণ করছে তাদেরকে দোষী ভেবে, তাদেরকে অপরাধী ভেবে প্রশাসন যেন আইনের ব্যবস্থা গ্রহণ করে এবং সংবাদকর্মী, মহিলা সংবাদকর্মীর বাড়িতে এই ধরনের আক্রমণের ঘটনায় দোষীদের আগামী 2 দিনের মধ্যে গ্রেফতার করার আমরা তীব্র দাবি জানাচ্ছি। না হলে আমরা ভয়েস অফ মিডিয়া সারা রাজ্য জুড়ে বিভিন্নভাবে আমাদের যতটুকু সম্ভব আমরা এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করব, যাতে আগামী দিনে সংবাদকর্মীর উপর আক্রমণের ঘটনা করার ক্ষেত্রে দুবার ভাবতে হয় যারা দুষ্কৃতীরা রয়েছে। আমাদের এতটুকুই বলার এবং শেষ আবারও বলছি, রাজ্যের প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর নিকট আমরা দাবি জানাচ্ছি, আবেদন জানাচ্ছি যে এই ঘটনাগুলোকে আপনারা সেখানে আরও গুরুত্ব সহকারে দেখুন এবং এই নিবেদিতা চক্রবর্তী যিনি একটি সংবাদ মাধ্যম চালাচ্ছেন, ওনার বাড়িতে যে গত পরশুদিন রাজধানীতে এই ঘটনা, তার তদন্ত অতি দ্রুত শুরু করে দোষীদের গ্রেফতারের ব্যবস্থা করুন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।